আচ্ছা, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, বা এটাকে আরেকটা নাম দেওয়া হচ্ছে স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি। স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি। স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি কি জিনিস? স্টোইকিওমেট্রি মানে হচ্ছে কেমিস্ট্রিতে আমরা যে সেকশনে, কেমিস্ট্রির যে সেকশনে আমরা রিয়াকশনে কোন পদার্থ কতটুকু ইউজ করা হয়েছে, কোন কেমিক্যাল কতটুকু ইউজ করছে, সেটা ম্যাস ব্যালেন্স করার মাধ্যমে আমরা মেজার করতে পারি। যেমন কথার কথা হচ্ছে, আম, ধরো অ্যামোনিয়া প্লাস এইচসিএল, এটা থেকে কি পাবো? ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে, ধরো এটা 10 গ্রাম বা এটা 20 গ্রাম ইউজ করছি, তাহলে এটা কতটুকু হবে? এটা হচ্ছে কোশ্চেন। ব্যালেন্স করা আছে কারণ নাইট্রোজেন একটা, একটা হাইড্রোজেন তিনটা, একটা চারটা, এটা চারটা, ক্লোরিন একটা, একটা ব্যালেন্স হয়ে আছে। তো এটা যদি 20 গ্রাম দিই তাহলে কোশ্চেন হচ্ছে এটা কতটুকু পাচ্ছি। তো আমরা আগে ম্যাস ব্যালেন্স অনুযায়ী অ্যাটমিক ম্যাস গুলো আগে ব্যালেন্স করার চেষ্টা করি। অ্যাটমিক ম্যাস, অ্যামোনিয়ার কোনো কোএফিসিয়েন্ট নাই, একটাই আছে। অ্যামোনিয়ার ম্যাস হচ্ছে 17, এইচসিএল হাইড্রোজেন এক, এদিকে 35.5, তাহলে 36.5। একটাই আছে, সো ওয়ান দিয়ে গুণ করলে না করলে তাই। অ্যামোনিয়াম ক্লোরাইড, নাইট্রোজেন একটা 14, হাইড্রোজেন চারটা, চার একে চার, ক্লোরিন একটা কত? 35.5, কত আসে? 14 4 18, 35 কত আসে? 53.5 গ্রাম। Okay, তাহলে অ্যাটমিক মাস পেয়ে গেলাম এত গ্রাম, এত গ্রাম। আমাদের কোশ্চেন কি? অ্যামোনিয়া যদি 20 গ্রাম হয় তাহলে এটা কত গ্রাম পাচ্ছি? তা আমরা এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি? যে 17 গ্রাম অ্যামোনিয়া ইউজ করলে 53 গ্রাম পাওয়া যায় অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে 1 গ্রাম ইউজ করলে কত, 20 গ্রাম ইউজ করলে কত? তো আমরা দেখবো 17 গ্রাম, ইউনিটারি মেথড, জাস্ট ঐকিক দিয়ে, ইউনিটারি মেথড। 17 গ্রাম অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড পাওয়া যায় 53.5 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত? 53.5 বাই 17। আর তাহলে আমি কত গ্রাম ইউজ করছি? 20 গ্রাম। 1 গ্রাম থেকে যদি এতটুকু পাই, তাহলে 20 গ্রাম থেকে কত পাবো? গুণ করে দিলেই হচ্ছে জাস্ট। দেখো তো। আসলে 0.94 এত। So, এই যে আমরা অঙ্কটা করলাম, এটাই হচ্ছে তোমার স্টোইকিওমেট্রি। স্টোইকিওমেট্রিতে ইউনিটারি মেথড ফলো করা হয়। ইউনিটারি মেথড মানে কি? এটার এত গ্রাম থেকে এত গ্রাম পাওয়া যায়, এটার 1 গ্রাম থেকে কত, এই যে 1 গ্রামের সাথে তুলনা করতেছে। দিস মেথড ইজ কল্ড ইউনিটারি মেথড। ওকে। আচ্ছা, এটা যদি কোনো কোএফিসিয়েন্ট দেওয়া থাকতো, ধরো কথা কথা হচ্ছে এটা কোএফিসিয়েন্ট এটা দিই, ধরো বুঝলে? ধরো নাইট্রোজেন, অ্যামোনিয়া গ্যাসের যেটা, অ্যামোনিয়া গ্যাস, এটা একটু দেখাই। ধরো N2 প্লাস 3H2, স্বাভাবিক এটা দিয়ে করে দিই 2NH3। তাহলে দেখো N2 আছে তিন, ধরনের 6টা হাইড্রোজেন, তিনটা, দুটা, 6টা হাইড্রোজেন, ঠিক আছে। ব্যালেন্স হয়ে আছে। ধরো কথা কথা হচ্ছে এইটা আমি ইউজ করছি হচ্ছে ধরো 10 গ্রাম। তাহলে কোশ্চেন হচ্ছে এটা কতটুকু পাবো? এটা যদি 10 গ্রাম থেকে এটা কতটুকু পাওয়া যাবে? তো আগে অ্যাটমিক ম্যাস ব্যালেন্স করে দেখি। অ্যাটমিক ম্যাস ব্যালেন্স, মানে ভারসাম্য রক্ষা করতেছে আর কি। এটা 1 মোল ইউজ করা হচ্ছে। 1 মোল নাইট্রোজেন গ্যাস 14, 14 × 28। এটা 3 মোল হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস হচ্ছে 1 × 2, মানে 2 গ্রাম ইন্টু 3, মানে 6 গ্রাম। এমন আছে 17, 2 × 34। ওকে, সবগুলো গ্রাম পেয়ে গেছি। কোশ্চেন হচ্ছে এটা 10 গ্রাম থেকে কত গ্রাম পাওয়া যায়? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 6 গ্রাম হাইড্রোজেন থেকে পাওয়া যায় 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন থেকে কতটুকু পাবো? 34/6 গ্রাম অ্যামোনিয়া।
তাহলে আমার 10 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়, গুণ করতে হবে জাস্ট। 37 × 10 / 6 গ্রাম, এমনই। তাহলে কত আসে? 56.67। গ্রাম অ্যামোনিয়া গ্যাস। তো এটা হচ্ছে স্টোইকিওমেট্রিক অঙ্ক, ইউনিটের মেথডে করা যায়। স্টোইকিওমেট্রিক অঙ্কতে আমরা একটা জিনিস একটু মনে রাখবো, এখনই বলে রাখি, জাস্ট অ্যাজ এ শর্টকাট বা অ্যাজ এ অবজারভেশন তুমি মনে রাখতে পারো। কি অবজারভেশন মনে রাখতে পারো সেটা হচ্ছে, যে কোনো প্রোডাক্ট, যে কোনো র ম্যাটেরিয়াল হোক বা প্রোডাক্ট হোক, যে কোনো উপাদানের জন্য মোল বাই সহগ, কয় মোল ওই প্রোডাক্ট ইউজ করতেছো, মোল সংখ্যা বাই সহগ, বা ইংলিশে লিখতে গেলে মোল নাম্বার ইউজড বাই কোএফিসিয়েন্ট। সব প্রোডাক্টের জন্য সবসময় সমান হয়। সব ধরনের এখানে যতগুলো ম্যাটেরিয়াল আছে সবার জন্য মোল বাই সহগের রেশিও সবসময় কি হবে, সমান হবে। মোল বাই সহগের রেশিও সবসময় কি হবে, সমান হবে। এই মোল বাই সহগের রেশিও সমান হওয়াটাকে বলা হয় হচ্ছে কি, তোমার স্টোইকিওমেট্রি। তাহলে কেমনে বুঝলাম মোল বাই সহগের রেশিও সমান হবে, বা এটাতে কিভাবে করবো? এটাতে শর্টকাট করার নিয়মটা হচ্ছে, কার কার ম্যাচ দেওয়া আছে এবং কি চাচ্ছে এটা একটু ফাইন্ড আউট করতে হবে। যেমন ধর এটা ম্যাচ দেওয়া আছে, এটা চাচ্ছি, তাহলে আমার অঙ্কটা কিন্তু এই দুইটা নিয়ে হবে। নাইট্রোজেনটা কিন্তু আমার লাগতেছে না। তাহলে আমি কি করবো, হাইড্রোজেনের মোল নাম্বারটাকে কত গ্রাম দেওয়া আছে সেটা বের করে ফেলি। 10 গ্রাম দেওয়া আছে, আমরা কি জানি মোল নাম্বার সমান সমান W/M। তাহলে কত এটা, 10 গ্রাম বাই এম কত, 2। মোল নাম্বার হচ্ছে এখানে কত, 5 মোল। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, হাইড্রোজেনের জন্য মোল নাম্বার, হাইড্রোজেন মোল নাম্বার হচ্ছে 5, আর কোএফিসিয়েন্ট হচ্ছে 3। আর আরেকটা কি হচ্ছে ফর অ্যামোনিয়া, মোল নাম্বারটা যাচ্ছে মানে ডাব্লিউ যাচ্ছে, তার হচ্ছে কোএফিসিয়েন্ট কত, 2। তাহলে এখান থেকে দুইটা হলে সমান হবে, 5/3 সমান W/2। ও মোল নাম্বার না, সরি, মোল নাম্বার W/M, এখানে একটা এম হবে তাহলে। তাহলে এখান থেকে হিসাব করো 5 × 2/6। এখন এম দিয়ে এই পাশে গুণ করা লাগবে। এম হচ্ছে কার, এটা কার জন্য নিচ্ছ, এম অ্যামোনিয়া, এম তাহলে 17। তাহলে এখান থেকে চেক করো, এই যে 5 × 2 = 10, এত/6, এখন মারো যা আসবে আসবে। তোমরা সে ক্লাস এখানে পেজে 6 হয়েছে না, 6 ও 3 হবে, যে 6 চলে আসছে। তো এটা হচ্ছে রাউন্ডটা হয়ে গেল, 3 হবে। তো যে 5/3, এখানে 2 আর এম কোণ হবে, 2 এর পাশে কোণ হইলো। তারপর হচ্ছে এম হচ্ছে অ্যামোনিয়ার জন্য কত, 17। তাহলে 5 × 2 = 10, 17/3, 170/3। তুমি হিসাব করে দেখো ডাব্লু কত আসে, এই 56.67 গ্রামে কিন্তু আসবে। তার মানে এই মোল আর সহগ, এই রেশিওটা দিয়েও কিন্তু সবগুলো ম্যাথ করা যায়। একটু বুদ্ধি হয়ে গেলে আমরা ডিরেক্ট কিন্তু এটা লিখতে পারি। আচ্ছা, এটা সাধারণত আমরা এমসিকিউ এর জন্য ফলো করবো, এই পাঁচটুকু এমসিকিউ এর জন্য করবো, গোলাপি কালার পার্টটুকু। আর এই পার্টটুকু হচ্ছে রিটেনের জন্য লেখালেখি করবো। আর অনেক বড় বড় ক্যালকুলেশন যেখানে স্টোইকিওমেট্রি মানতে হবে, সেখানে হচ্ছে এই মোল পার রেশিও, মোল পার কোএফিসিয়েন্ট বা মোল বাই সহগ, এই অনুপাতটা কিন্তু অনেক কাজের। আচ্ছা, তো এটা হচ্ছে স্টোইকিওমেট্রি বেসিক ডেফিনেশন। আমরা এসএসসি লেভেলে কিছু পড়া একটু রিকল করে আসি, এগুলো সবই বুঝে আমরা বা সেটা অ্যাটমিক ম্যাস, অ্যাটমিক ম্যাস বা এটা কারেক্ট নাম দেওয়া আছে গ্রাম মলিকুলার ম্যাস। অ্যাটম হলে অ্যাটমিক ম্যাস, মলিকিউল হলে মলিকুলার ম্যাস। তো মলিকিউলার
যেটাকে আমরা অনেক সময় গ্রাম মলিকুলার মাস বলে থাকি, যেটা 1 মোল, 1 মোলটা আমরা অনেক সময় হচ্ছে 1 গ্রাম মলিকুলার মাস বলে থাকি, বা গ্রাম আণবিক ভর, বাংলায় হচ্ছে গ্রাম আণবিক ভর, এটা হচ্ছে 1 মোল বোঝায়। কথা কথা হচ্ছে পানির জন্য যদি চিন্তা করো, পানি অ্যাটমিক মাস কত হয়? হাইড্রোজেনের 1 × 2, অক্সিজেনের 16, 18 গ্রাম। এই 18 গ্রাম হচ্ছে 1 মোল পানি। 18 গ্রাম হচ্ছে কি বলো, 1 মোল পানি, বা 1 গ্রাম মলিকুলার ম্যাস অফ ওয়াটার কত হবে তাহলে? 18 গ্রাম। আচ্ছা, তো মোলের আরো ডেফিনেশন ছিল, মোলের মধ্যে কি থাকে? 1 মোল যদি অ্যাটম হয়, অ্যাটম কন্টেইনস 6.023 3 এতটি অ্যাটম। 1 মোল যদি আয়ন হয়ে থাকে, 1 মোল আয়ন কন্টেইনস এতটি আয়ন। 1 মোল মলিকিউল কন্টেইনস এতটি মলিকিউল। তার মানে 1 মোল হচ্ছে এমন একটা ইউনিট যেটাতে অ্যাটম হোক, আয়ন হোক, মলিকিউল হোক, তার নাম্বারটা কত? 6.0 × 10⁻23। এই নাম্বারটাকে কি বলা হয়? এই নাম্বারটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাই এটাকে এন দিয়ে লেখা হয় অনেক সময়। এতে অ্যাভোগাড্রো, এতে নাম্বার। আচ্ছা, তো মোল নাম্বার বের করার জন্য বেশ কিছু ফর্মুলা ছিল, আমরা ফর্মুলা ছোটবেলাতে দেখে আসছি, এটা নতুন কিছু না। যে মোল নাম্বার, এটাকে এন দিয়ে লেখা হয়, এন সমান সমান W/M। ডাব্লিউ হচ্ছে গিভেন মাস, তাই এম হচ্ছে মলিকুলার মাস। যে কেমিক্যাল দেওয়া থাকে সেটার মলিকুলার মাস। তারপরে এন সমান সমান ইউজ করা যায় হচ্ছে তোমার N/Na। এন হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম অথবা আয়ন অথবা মলিকিউল, এটা বাই অ্যাভোগাড্রো নাম্বার। আরটা কি ইউজ করা যায়? এসটিপি তে ভলিউম বাই 22.4। এটা কোথা থেকে আসছে? লিটার। 1 মোল আইডিয়াল গ্যাস, বা যে কোনো গ্যাস, 1 মোল যে কোনো গ্যাস, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে তার ভলিউম 22.4 লিটার দেখায়। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর একটা হাইপোথিসিস, যে 1 মোল যে কোনো গ্যাস, যে কোনো লেভেলের গ্যাস, এটা অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, এটা হতে পারে তোমার হচ্ছে ক্লোরিন, হতে পারে নিয়ন, যে কোনো ধরনের গ্যাস, 1 মোল হলেই হচ্ছে 1 মোলের ভলিউম এসটিপি তে। এসটিপি মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ার প্রেশার, এটা হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। এটাতে তার ভলিউম কত? 22.4 লিটার। সো কোন একটা ভলিউম দেওয়া থাকলে সেটাকে 22.4 দিয়ে ভাগ দিলে আমরা এসটিপি তে তার মোল নাম্বারটা পেয়ে যাই। অথবা এটা যদি এসএটিপি তে আনতে চাও, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার, তাহলে এটা 24.789 দিয়ে ভাগ দিতে হয়। এটাতে হচ্ছে প্রেশারটা একটু কম থাকে, 100 kPa ধরা হয়, আর টেম্পারেচারটাই বেশি থাকে, 25 ডিগ্রি সেলসিয়াস হয়। এই জন্য ভলিউমটা বাড়ছে আর কি। তো এগুলো মোটামুটি ফর্মুলা আমরা আগে থেকে জানি, এগুলো আমরা আগে থেকে জানি। আরেকটা ফর্মুলা আমরা যখন হচ্ছে সলিবিলিটি করছি তখন বলে আসছিলাম যে এন সমান সমান কত? S × V। এস মানে হচ্ছে কি? মোলারিটি বা কনসেন্ট্রেশন। যে কোনো একটা বললেই হচ্ছে মোলারিটি বা কনসেন্ট্রেশন, বললেই হচ্ছে ইনটু ভলিউম। ভলিউমটা অবশ্যই লিটারে রাখতে হবে। ভলিউমটা অলওয়েজ লিটারে রাখতে হবে। তো এই কনসেন্ট্রেশনের যে এস, এটা বের করার জন্য আলাদা একটা ফর্মুলা ছিল, এস কি 1000 W/MV। আসলে এইটা যে এন সমান সমান SV লিখতেছি আর এটা লিখতেছি, দুটো আসলে একই ফর্মুলা, আলাদা কোনো ফর্মুলা না। এখানে ভিটা মিলিতে আনতে হয়, 1000 ভাগ দিলে ভিটা লিটারে চলে আসে। হ্যাঁ, তো তুমি যদি এভাবে লিখতে চাও W/M × V লিটার, ইটস ওকে। তো W/M মানে কি বলতো? N/V লিটার। তাহলে এন সমান সমান কি হবে? যে এ পাশে গুণ করলে S × VL আসবে। এন সমান সমান S × V লিটারে রাখা লাগবে। So এটাই তো ছিল এন সমান SV। তার মানে দুইটা ফর্মুলা আসলে একই। আমরা যেগুলো ইউজ করে থাকি, এই ফর্মুলাটা আর এটা আসলে একই ফর্মুলা। তো আমরা মোল নাম্বারের জন্য এই ফর্মুলাগুলো একটু মনে রাখবো।
এটা আমাদের অনেক কাজে দিবে, একে অঙ্ক করতে ইজি হবে। তা আমি স্টিল আরেকবার একটু লিখে দিই মূল নাম্বার জন্য ফর্মুলা কি কি। এন সমান হচ্ছে ডাব্লিউ বাই এন, এন বাই এন এ, বি এস টিপি বাই 22.4, বি এস এ টিপি বাই 24.789, সলিড ইকুয়াল ভলিউম, জাস্ট লিটারে রাখতে হবে। আরো আছে আইটি বাই এফ আছে, টিভি বাই আরটি আছে। এই যে পিভি সমান কি জানি আমরা, এনআরটি জানি না? আমরা কি জানি, পিভি সমান এনআরটি। আদর্শ গ্যাসের জন্য যদি জেড না থাকে, জেড হচ্ছে 1 ধরে নিয়ে আমরা, তাহলে এখানে এন কত হবে, পিভি বাই আরটি। এটাও কিন্তু মোল নাম্বার বের করার একটা ফর্মুলা, সেখানে অ্যাড করে দিতে পারো পিভি বাই আরটি। অথবা একটা জিনিস মনে রাখবো, কিউ সমান এন ই এফ। কিউ সমান সমান কি লেখা যায়, আইটি, কারেন্ট ইনটু টাইম। মোল নাম্বার, ই মানে ভ্যালেন্সি, এফ হচ্ছে ফ্যারাড। সো এন কত আসে, আইটি বাই ই এফ। এটা ইউজ করা যায় আই ইন্টু টাইম বাই তুল্য সংখ্যা বা ভ্যালেন্সি ই, এফ হচ্ছে 96,500। তো এই পুরো জিনিসটা হচ্ছে তোমার মোল নাম্বার বের করার জন্য একটা ফান্ডামেন্টাল ল আমাদের কেমিস্ট্রি। এগুলো ইউজ করে গেলে আমরা বিভিন্ন মোল নাম্বার, ম্যাথ এগুলো সব বের করতে পারি। ডিরেক্ট পরীক্ষাতে এটা ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই, অথবা বাংলা লেগে লিখে পরীক্ষাতে অঙ্ক করতে পারো, কিছু যায় আসে না। আচ্ছা, এখান থেকে যদি কিছু কোশ্চেন দেয় আমি, যে হচ্ছে 12 গ্রাম ক্লোরিন ইকুয়াল টু কত, 12 গ্রাম, 12 গ্রাম ক্লোরিন ইকুয়াল টু কত, কত মোল আর কি। তাহলে এন সমস্যা কত হবে, ডাব্লু বাই এম। ডাব্লু কত গ্রাম দেওয়া আছে, 12 গ্রাম, তাহলে 12। এম কত, ক্লোরিনের ব্যাস কত, অ্যাটমিক ব্যাস, মলিকুলার ব্যাস কত হবে, 35.5 ইন্টু 2, এই যে দুইটা আছে, 71 গ্রাম। তাহলে 12/71 কত আসে, 0.17 এত বল। আচ্ছা, যদি এটার ভলিউম জানতে চাই, তাহলে কি করবো, এসটিভি তে ভলিউম জানতে হচ্ছে। তাহলে এই সূত্রের দিকে দেখো, আমি কি কি জানি আসলে একটু দেখো তো, দেখবে যদি দেখে বলো আমি কি কি জানি এই সূত্রের মধ্যে। ডাব্লু দেওয়া আছে 12 গ্রাম, ক্লোরিনের এম জানা আছে, ভলিউম জানতে চাচ্ছি, এটা জানা আছে, তাহলে 22.4 জানি, এম জানি, ডাব্লু জানি, তাহলে এইটা আর এটা নিয়ে কাজ করলে তো হচ্ছে আমার, এই তো করে ফেলাম। দেন আমরা কি লিখতে পারি, ডাব্লু বাই এম সমান সমান বি এস টিপি বাই 22.4। ডাব্লু হচ্ছে 12, এটা হচ্ছে 71, বিএসটিপি বের করবো, মানে এসটিপি তে ভলিউম কত, এটা হচ্ছে 22.4। তাহলে ভলিউম এট এসটিপি, ক্যালকুলেটর ভালো কথা আসে, তাহলে 3.79 এত লিটার অ্যাট এসটিপি। তাহলে আমার ভলিউম কত, 3.79 লিটার অ্যাট এসটিপি। আচ্ছা, যদি বলে যে এটাতে কতগুলা মলিকিউল আছে, এটা বের করো, কতগুলা মলিকিউল আছে। কতগুলো ক্লোরিন মলিকিউল আছে আর কতগুলা ক্লোরিন অ্যাটম আছে, এটা বের করতে হবে। তাহলে কি করবো, এই যে আমাদের ফর্মুলার দিকে তাকাও, এই যে এটা বের করতে বলছি, অ্যাভোগাড্রো নাম্বার জানা আছে আমাদের, এটা বের করতে বলছি। ডাব্লিউ জানি, এম জানি, তাহলে এটা জানি, এটা জানি, এটা জানি, এই এমটা বের হয়ে আসবে না? এটাই চাইছে আসলে আমাদের কোশ্চেন, করে ফেলি। তাহলে কি করবো, এন বাই এন এ হচ্ছে কি,
ডাব্লু বাই এম। এন সমান সমান করো কত আসে, ডাব্লু হচ্ছে 12/71 ইন্টু 6.023 10 এর পাওয়ার 23। 1.018, 1.018 10 এর পাওয়ার 23। এতটি, এতটি কি বলতো? মলিকিউল আছে, কিসের মলিকিউল? Cl2 মলিকিউল। ক্লোরিন অ্যাটম কয়টা আছে? কেমনে পাবো? আমরা কি জানি একটা Cl2 মানে কি? Cl ইলেকট্রন শেয়ার করে Cl। মানে একটা Cl2 তে কয়টা ক্লোরিন পাচ্ছ? দুইটা। তাহলে এতগুলা Cl2 তে কয়টা ক্লোরিন পাবে? এত ইন্টু টু। অতএব Cl অ্যাটম সমান সমান এরা যা পাইছো ইন্টু টু। 2.036, 0.036 10 এর পাওয়ার 23টি ক্লোরিন অ্যাটম। অনেক কিছু বের করা যায় আসলে। যদি বলি যে এখান থেকে একটা কোশ্চেন বানাই যদি আমি, যে 1 গ্রাম অ্যামোনিয়া এর ভলিউম কত লিটার? এসএটিপিতে কত লিটার? এসএটিপিতে কত লিটার? এটা হচ্ছে 1 গ্রাম ভলিউমের, 1 গ্রাম অ্যামোনিয়ার ভলিউম এসএটিপিতে কত লিটার, তাহলে কেমন লিখবে? ভলিউমের ফর্মুলা লাগবে, গ্রাম দেওয়া আছে মানে W/M লাগবে। W/M এসএটিপির জন্য প্রায় 24.789। কোনটা ইউজ করছি? এই যে W/M। ডাব্লিউ আসলে 1 গ্রাম, অ্যামোনিয়া এমটা জানি 17, এসএটিপিটা লাগবে, যেটা লাগবে এটা জানা আছে, এটা বের করতে হচ্ছে। ডাব্লিউ হচ্ছে 1 গ্রাম, অ্যামোনিয়া হচ্ছে কত? 17। কোথেকে আসছে? নাইট্রোজেন কত? 14। আর হাইড্রোজেন 3, একে 3, এই মিলে 17। বিএসএটিপি বের করতে বলছি, 24.789। এখান থেকে বিএসএটিপি কত আসে? 1.46 এত লিটার। অনেকখানি, কিন্তু এসএটিপি তে কিন্তু এটা ভলিউম অনেক বেশি। যদি বলে হচ্ছে এসটিপি তে ভলিউম কত, বা এসটিপি তে ভলিউমের ডিফারেন্স কত, মানে এসটিপি তে যে ভলিউম পাইছো আর এসটিপি তে যে ভলিউমটা পাবা, এদের ডিফারেন্সটা কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। বলে কি আগে এসটিপির ভলিউমটা বের করতে হবে, এখান থেকে বের করতে পারবো। বিএসটিপি বাই 22.4। তাহলে হিসাব করো কত আসে। 1/17 সমান বিএসটিপি বাই 2.4, 1.318। এর থেকে বিএসটিপি আসে হচ্ছে 1.318 লিটার। তাহলে ভলিউমের ডিফারেন্স কত দ্বারা আছে? ডেল্টা ভি কত? বড়টা থেকে ছোটটা বাদ। বড় কার হবে? এসএটিপি। কেন? টেম্পারেচার বেশি। মাইনাস 0.14 এত লিটার। সেই ধরনের কোশ্চেন আসলে পাওয়া যায় না, সহজ সহজ কোশ্চেন। এরকম যদি কিছু কোশ্চেন দেই তোমার হচ্ছে, আহ, এতে বললাম হচ্ছে 1,32,000 কার্বন পরমাণু বা কার্বন অ্যাটম, 1,32,000 কার্বন অ্যাটম, কার্বন পরমাণু দিয়ে কত মোল হয়? 1,32,000 কার্বন পরমাণু দিয়ে কত মোল হয়, এটা হচ্ছে কোশ্চেন। কি আছে? পরমাণুর সংখ্যা মানে এন দেওয়া আছে, N/N এ মোল নাম্বার চাচ্ছে, এটা তো সোজা কোশ্চেন। 1,32,000 হিসাব করো। এই যে 1,32,000 বাই 6.023 10^23, ভাগ দিলে এন পেয়ে যাবো।
অনেক ছোট আসবে। 2.2 × 10⁻⁹ তাহলে এন আসে হচ্ছে 2.2 × 10⁻⁹। এত কম, অনেক অনেক কম কিন্তু, হ্যাঁ দেখছো অনেক কম। 1,32,000 হিউজ অ্যামাউন্টের কার্বন পরমাণু দেওয়ার পরও কিন্তু মোল নাম্বারটা আসে অনেক ছোট। চলুন তো, তাহলে এক মলে কি হাজার 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 মলিকিউল থাকে, সো ইটস এ হিউজ নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার অ্যাকচুয়ালি কি একটা বিশাল বড় একটা সংখ্যা। সে পারি একটা কোশ্চেন প্রায় পরীক্ষাতে আসে। পরীক্ষাতে আসে বলতে এটা সোজা একটা কোশ্চেন বইয়ে দেওয়া আছে, আমি কোশ্চেনটা তুলি। 500টি সাইন দিতে, 500টি সাইন দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হচ্ছে। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? প্রতিটি স্বাক্ষরে কতটি, গ্রাফাইট মানে কার্বন কিন্তু, কার্বন পরমাণু বলছে এখানে, গ্রাফাইট বলছে, ভয় পাওয়ার কিছু নেই, গ্রাফাইট মানেই হচ্ছে কার্বন। যদি কার্বন পরমাণু খরচ হয়, that's a question. তো সলভ করে এটা। 500টা সাইন দিতে এত গ্রাম খরচ, তো একটা সাইন দিতে কতটুকু খরচ এটা বের করা। একটি সাইন দিতে কার্বন খরচ 55.6/500 মিলিগ্রাম। 0.1112 মিলিগ্রাম, গ্রামে রাখলে কত হবে? 1.11×10⁻⁴ এত গ্রাম। আমরা কিন্তু গ্রামে সবকিছু হিসাব করা থাকে, এত গ্রাম পারমাণবিক ভর, সো গ্রামে রাখতে হবে না, মিলিগ্রাম। এর কথা হচ্ছে যে এত গ্রাম, এটা হচ্ছে কি একটা সাইনে। তো বলছি যে এত গ্রাম, এখানে কয়টা কার্বন পরমাণু আছে? তো W/N সমান পরমাণু সংখ্যা যাচ্ছে, তো N/Na। ডাব্লিউ কত কেবলে বের করছে, একটাতে এতটুকু থাকে। এন কার্বনের ভর কত? এন এটাই যাচ্ছে বাই এন, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23। এখান থেকে তুমি অ্যাটমের নাম্বারটা পেয়ে যাবে। 5.58 × 10⁻18। 5.58 × 10⁻18 এতটি কার্বন পরমাণু বা এতটি কার্বন অ্যাটম, এটা হচ্ছে অ্যান্সার। এদের কোশ্চেন অনেক আছে, একটু জাস্ট বললেই বুঝতে পারবো আর কি। তার একটা কোশ্চেন করে এখান থেকে। সেটা হচ্ছে এরকম যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻20 সংখ্যক অণু বা এত নাম্বারের অণু, এত নাম্বারের মলিকিউল, এত নাম্বার অফ মলিকিউল যদি সরায় নেওয়া হয়, সরায় নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এত সংখ্যক অণু বা এত সংখ্যক মলিকিউল সরিয়ে রাখছি আমি, কি পরিমাণ
কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট রিমেইনিং থাকবে বা অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। তার আগে 10 গ্রাম ছিল, এখান থেকে এতগুলা গায়েব করে দিচ্ছে। তাহলে আগে দেখি এতগুলা মিলে কত গ্রাম হয়। তাহলে বুঝবে তো 10 গ্রাম থেকে এত গ্রাম আমি গায়েব করে দিচ্ছি। তাহলে আমরা জানি কি ডাব্লু বাই এম সমান সমান এন বাই এন আই। ডাব্লু জানতে যাচ্ছি আমি, তাহলে এম বের করতে হবে। 2 × 10⁻20 বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.003 10⁻23। এম বের করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট এটা 180। হিসাব করে দেখবো। ব্যাস হচ্ছে 0.033 এত গ্রাম সরাইছো। হ্যাঁ, এত গ্রাম তাহলে কি তুমি সরাই ফেলছো, তাহলে বাকি থাকে কতটুকু? 10 - এতটুকুতে বাকি থাকবে। রিমেইনিং হচ্ছে 10 - এতটুকু। 9.967। এটা হচ্ছে একটা একটু কঠিন কোশ্চেন আসে। কঠিন কোশ্চেনটা হচ্ছে অন্য একটা চ্যাপ্টারের সাথে মার্চ করে যদি কোশ্চেনটা হয়। কোশ্চেন আছে এরকম যে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বা এত তাপমাত্রায়, ধরো কথা কথা হচ্ছে 95.66, 95.66 × 10⁻³ এত নিউটন পার মিটার স্কোয়ার চাপে, মানে প্রেসারে, এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং এত প্রেসারে 0.001 মিটার কিউব, 0.001 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসে। এই যে গ্যাস মানে মলিকুল থাকবে, মলিকিউল কতটি বা অণু কতটি। তাহলে আমরা এসটিপি তে সবগুলো অঙ্ক করছি বা এসিটিপি তে অঙ্ক করছি। এসটিপি তে কি ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ার মানে কত? 101, 325 এত নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেশার। তোমার আছে কত? খেয়াল করে 95.66 × 10⁻³ এত নিউটন পার মিটার স্কোয়ার প্রেশার। তার মানে প্রেশারটা চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে। তা আমরা কি জানি? আমরা আইডিয়াল গ্যাস ল থেকে কি পাই? এই ফিজিক্সে পড়ে আসছে, কি পাচ্ছি আমি? P1 সমান কি? P2 বাই T2। আমাদের কিসে লাগে? এসটিপি তে লাগে না? লাগে এসটিপি তে কনভার্ট করতে হবে আমাদের। তো এসটিপির জন্য প্রেশার কত লাগে? 101, 325। ভলিউমটা জানতে চাচ্ছি আমি এসটিপি তে। কারণ ভলিউম এসটিপি জানলে কিন্তু আমি 22.4 মূল্যটা পেয়ে যাবো। আচ্ছা, T1 এসটিপি তে কেলভিনে রাখতে হয় 0+273 মানে 273। P2 নতুন প্রেশার, এত প্রেশার, সেম ইউনিট রাখতে হবে। 95.66 ভলিউম 0.0011। এখানে ভলিউম যে ইউনিট, এখানেও সেম ইউনিটে আসবে। So, তোমার এটা মিটার কিউব আছে, তুমি চাইলে মিটার কিউব মানে কি, 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। এটাকে তুমি চাইলে 1000 লিটার বানিয়ে নিতে পারো। T2 টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27+273। 300 লিখতে পারো একসাথে, বাট আলাদা রাখা যাবে। তাহলে বিএসটিবি যা আসবে এত লিটার আসবে। পরে দেখে কত আসবে।
তাহলে এটা আমার কত আসে? এটা আসে হচ্ছে 0.945 লিটার। তাহলে এসটিপি তে ভলিউম পেয়ে গেছে, এখন জাস্ট তোমাকে কি মলিকুল চাচ্ছে, সো মোল নাম্বার দিয়ে বের করতে পারো অথবা এখান থেকে বের করতে পারো। আমরা কি জানি? N/Na সমান V/S/T/2.4। কোথেকে আসছে এটা? এই যে N/Na সমান এটা। তাহলে আমাকে জাস্ট চাচ্ছে হচ্ছে এন চাচ্ছে। এটা পাইছে কেবল, এই যে এই জিনিসটা পাইছে। এটা আসা হচ্ছে 2.54 10^22। এতটি মলিকুল বা এতটি অণু, একই কথা। এই হচ্ছে কোশ্চেন। এটা বইতে দেওয়া আছে, আদার সিম্পল ম্যাথ। এটা সলভ করে দিলাম। আচ্ছা, কেমিক্যাল ব্যালেন্স আমরা অবশ্যই করতে পারি। একটা যদি কেমিক্যাল ব্যালেন্স একটু দেখি, কোনো যেন ভগ্নাংশ না থাকে এটা একটু টেস্ট করে দেখবো। যেমন ধর একটা রিয়াকশন যদি দিই আমরা, যে অ্যামোনিয়া প্লাস অক্সিজেন কি হবে? ধরো নাইট্রিক অক্সাইড আর হচ্ছে বললাম পানি, বলছি এটাকে ব্যালেন্স করতে হবে। তো নাইট্রোজেন একটাই আছে বানাতে। হাইড্রোজেন তিনটা, এখানে দুইটা, হয়ে গেছে। 3 আর 2 ম্যাচ করার জন্য 2কে বানাও 6, 3কেও বানাও 6। তাহলে এখানে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 3 হয়ে যাবে 6। এখানে 3 দিয়ে গুণ দিতে হবে, 3 × 2 = 6, তাহলে হাইড্রোজেন মিলে গেল। এবার কিন্তু নাইট্রোজেন অকম হয়ে গেছে। নাইট্রোজেন দুইটা, 2 দিয়ে গুণ দিতে হবে। এখন বাকি মিলানো থাকে হচ্ছে অক্সিজেন মিলানো। তাহলে এই পাশে অক্সিজেন হচ্ছে 3, এই 5টা। এখানে কত আছে? 2টা আছে, তাহলে কত লাগে? 5/2 দিতে 2 2 কাটা, 5টা অক্সিজেন চলে আসবে। এখন মজার বিষয় হচ্ছে আমরা কখনোই এরকম নিচে ফ্র্যাকশনটা রাখবো না। কি করবো? যে নিচে যে ডেনোমিনেটর আছে এটা দেখুন দিয়ে দিব, তাহলে ও NH3, 5টা অক্সিজেন, 4 নাইট্রিক অক্সাইড, 6টা পানি। এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন ব্যালেন্স করা। অ্যাটমিক মাস যদি লিখি তাহলে 4 × 17, 5 × 32, 4 × 16 আর 14 হচ্ছে 30, 6 × 18। এই পাশ যোগ করে দেখো, এই পাশ যোগ করে দেখো কত আসে। 4 × 17 প্লাস 5 × 32, 228। পাশে করে দেখো 4 × 30 প্লাস 6 × 18, এ পাশে 228 আসে। তার মানে দাঁড়াচ্ছে একটা ব্যালেন্সড ইকুয়েশনে বোথ সাইডের ম্যাস কিন্তু সমান হবে। এই পাশে টোটাল ম্যাস যা হবে, এই পাশে টোটাল ম্যাস একই হবে, কিন্তু ম্যাসে কোনো পরিবর্তন হবে না। সেই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাস ব্যালেন্স করা। এটার নাম কি বলো? ম্যাস ব্যালেন্স করা। তাহলে এখান থেকে যদি বলে যে এটা হচ্ছে 10 গ্রাম দিয়েছে, তাহলে এটা কতটুকু তৈরি হবে? তাহলে এত গ্রাম থেকে এতটুকু হয়, তাহলে 1 থেকে কত, 10 থেকে কত, এভাবে বের করতে পারবে। আচ্ছা, আর যদি কি বলে উল্পার রেশিও জানতে চাও, তাহলে আমরা এইভাবে লিখবো। এন অফ অ্যামোনিয়া বাই তার কোএফিসিয়েন্ট 4 হবে হচ্ছে এন অফ অক্সিজেন বাই কোএফিসিয়েন্ট 5 ইকুয়াল টু এন অফ নাইট্রিক অক্সাইড বাই কোএফিসিয়েন্ট 4 ইকুয়াল টু এন অফ পানি বাই তার কোএফিসিয়েন্ট 6। এটা হচ্ছে স্টোইকিওমেট্রিক রিলেশন। স্টোইকিওমেট্রিক রিলেশন এই রিয়াকশনের জন্য, ফর দিস রিয়াকশন, এই রিয়াকশনের জন্য এটা এটা কি করছি? মোল বাই কোএফিসিয়েন্ট।
এই যে মোল, অ্যামোনিয়ার কত মোল হবে বাই তার কোএফিসিয়েন্ট 4, অক্সিজেনের কত মোল দেওয়া আছে বাই কোএফিসিয়েন্ট 5। এইভাবে আমরা বের করতে পারবো। আচ্ছা, এগুলা গেল। এই চ্যাপ্টারের জন্য বিক্রিয়া পারতে হবে। বিক্রিয়া যদি বইতে কোশ্চেনে দেওয়া থাকে তো ভালো, কোশ্চেনে না দিলে হচ্ছে নিজেকে প্রপারলি সলভ করে বিক্রিয়াটা বের করতে হবে। আচ্ছা, আমরা অলওয়েজ ম্যাথস দিয়ে করতে যাচ্ছি, সবসময় যে অঙ্ক ম্যাথস দিয়ে থাকবে তা না, এটা অন্য কিছুরও ভাবতে হবে। যেমন এই কোশ্চেনটা যদি আমি আরেকবার একটু লিখি, এই ইকুয়েশনটাই দিলাম, পরীক্ষাতে এটা ভেবে থাকবে একটা ইয়ে দিতে হবে, এই কোশ্চেনই দিলাম যে অ্যামোনিয়া প্লাস অক্সিজেন এন ও, আর হচ্ছে পানি হচ্ছে। তাহলে আমি রিয়াকশনটা ফিল আপ করে দিই না, রিয়াকশনটা ব্যালেন্স করতে বলছি, আর বলছি হচ্ছে এটা যদি 18 লিটার ইউজ করি আমি, তাহলে পানি কত গ্রাম পাওয়া যাবে এটা হচ্ছে question। এবং এটা কত লিটার পাবো, এটা একটা গ্যাস, পানিও গ্যাসই হবে, বাট ধর আমি গ্রামে চাচ্ছি আর কি। তাহলে কোশ্চেন কি কি, এটা যদি 18 লিটার ইউজ করা হয় তাহলে এটা কতটুকু হবে, এটা কতটুকু হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এই অঙ্ক থেকে যেটা বুঝলাম যে আমার এইটার জন্য আমার লিটারে লাগতেছে, সেটা আমার ম্যাথ ব্যালেন্স করে লাভ নেই, এটাকে আমার লিটারে মানে ভলিউমে ব্যালেন্স করতে হবে। কিভাবে করবো, আগে রিয়াকশনটা উঠাও, উঠায় কি করবো, সমতা করতে হবে। অ্যামোনিয়া প্লাস অক্সিজেন এন ও পানি, কি দিচ্ছিলাম সমতাতে, 4 5 4 6 4 5 4 6। তাহলে ম্যাথ ব্যালেন্স করে এটা কিসে দেওয়া আছে খেয়াল করে, এটা কিন্তু লিটারে দেওয়া আছে, তাহলে এটা লিটারে রাখবো। 4 মোল, 1 মোলের ম্যাথ কত, 1 মোলের ভলিউম কত, 22.4। তাহলে এটা হবে টোটাল ভলিউম। এটা কিছুই চাই না, কিছু লিখবো না। এটা চাইছে লিটারে, পিছনে দেখায় দেখো, এটা চাইছে কিসে, লিটারে চাইছে। তাহলে এটারও ভলিউম হচ্ছে 4 × 22.4। এটা চাইছে গ্রামে, তাহলে পানির ভর হচ্ছে 18 গ্রাম। আমাকে গিভেন কি দেওয়া আছে, আমাকে গিভেন ডাটা হচ্ছে 18 লিটার ইউজ করছে। তাহলে এটা কত, এটা কত, এখন তো সোজা ধাপে ধাপে করতে পারি, ইউনিটারি মেথড অথবা হচ্ছে মোল পার কোএফিসিয়েন্ট দিয়ে করতে পারি। আমি ইউনিটারি মেথড মারা দিচ্ছি, 89.6। তাহলে কি বলবো, 89.6 লিটার থেকে পাওয়া যায় এত, 18 লিটার থেকে কতটুকু পাওয়া যায় খেয়াল করে দেখো, এটার ভলিউম কত, 89.6 না, 89.6 থেকে 89.6 পাইছো, 18 লিটার থেকে কতটুকু পাবো, 18 লিটার, কমন সেন্স, 1 থেকে 1, এটা থেকে 18 থেকে 1, ঠিক আছে। এটা কেমন করবো, 89.6 লিটার অ্যামোনিয়া প্রডিউসেস 6 × 18 গ্রাম পানি। তাহলে 1 লিটার অ্যামোনিয়া কতটুকু প্রডিউস করে, 6 × 18 বাই 89.6 লাখ। তাহলে আমাদের লাগবে 18 লিটার অ্যামোনিয়া, 6 × 18 × 18 বাই 89.6 গ্রাম পানি। 21.7 এত গ্রাম পানি পাওয়া যাবে। তো চাইলে তুমি ভলিউমের সাথে ম্যাসের কানেকশনও করে ফেলতে পারো, সমস্যা নাই। আরেকটা কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন একটু বানায় যদি দিই। আচ্ছা, তার আগে একটু লিমিটিং রিঅ্যাকট্যান্ট সম্বন্ধে জেনে আসি। লিমিটিং রিঅ্যাকট্যান্ট, আচ্ছা এসব কোশ্চেনে খেয়াল করে দেখো, আমি একটা রিঅ্যাকট্যান্টের ডাটা দিচ্ছে, আমি যদি দুটো রিঅ্যাকট্যান্টের ডাটা দিই তাহলে কিন্তু আমাকে আগে বের করতে হবে যে কি আসলে মেইন লিমিটিং রিঅ্যাকট্যান্ট, মানে কার মাধ্যমে মেইনলি প্রোডাক্টের অ্যামাউন্টটা ঠিকঠাক করা হচ্ছে। লিমিটিং রিঅ্যাকট্যান্টটা আগে জানতে হবে। এখানে একটা জায়গাটা লিখে দিই, লিমিটিং রিঅ্যাকট্যান্ট।
লিমিটিং রিয়েক্ট্যান্ট। ধরো কথা কথা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড থেকে পাচ্ছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা ধরো 20 গ্রাম দিছি, এটা ধরো 20 গ্রাম দিছি, বলছি হচ্ছে এটা কতটুকু হবে। আমি যদি এটা না দিতাম তাহলে সরাসরি 20 গ্রাম থেকে কতটুকু হয় এটা বের করতে পারতাম। এখন এটা দিয়ে দেওয়ায় কি হয়েছে, তোমার দুইটা জিনিসের কানেকশন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু হবে। এখন দুইটা জিনিস কিন্তু ইন্টার রিলেটেড, এটার এক মোলের সাথে এটার এক মোলে রিয়েক্ট করতেছে ব্যালেন্স করে। এটা যদি 2 হইতো তাহলে বলতাম এটা 2 মোলের সাথে এটার এক মোল রিয়েক্ট করে, এত গ্রামের সাথে তাহলে কতটুকু রিয়েক্ট করে, এটা আমার বের করতে হবে। তো যেহেতু ব্যালেন্স করে আছে তাহলে just আমি অ্যাটমিক মাস গুলো লিখে দিই সরাসরি। এটার ম্যাস হচ্ছে 40, এটার ম্যাস হচ্ছে 44। 40 কেন, 40 আর 16, এটা হচ্ছে 56, এটা হচ্ছে 44 গ্রাম, আর এই পাশে হচ্ছে 100 গ্রাম। তাহলে বলবো 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য কার্বন ডাই অক্সাইড লাগে 44 গ্রাম। একের জন্য কত, 20 গ্রামের জন্য কত। 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য কার্বন ডাই অক্সাইড লাগে 44 গ্রাম। 1 গ্রামের জন্য কার্বন ডাই অক্সাইড কতটুকু লাগবে, 44/56। আর 20 গ্রামের জন্য কতটুকু লাগে, 44 × 20/56। 15.71। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার যে 20 গ্রাম, সেই 20 গ্রামটার সাথে রিয়েক্ট করার মতো অ্যাবিলিটি আছে এরকম কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, 15.71। আমার কার্বন ডাই অক্সাইড দিছে কতটুকু, 20 গ্রাম। আমার কি পুরো 20 গ্রামে রিয়েক্ট করার অ্যাবিলিটি আছে তাহলে, নাই, 15 গ্রামের অ্যাবিলিটি আছে রিয়েক্ট করার। তাহলে 20 গ্রাম থেকে 15 গ্রাম রিয়েক্ট করবে, তাহলে থেকে যাবে কতটুকু, তাহলে থাকবে হচ্ছে 3.29 এত গ্রাম। এইটুকুই তাহলে কি আমাদের কার্বন ডাই অক্সাইড থেকে যাবে, সরি 4.29 গ্রাম। এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড কিন্তু থেকে যাবে। তাহলে শেষ কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে হচ্ছে এটা, এটা 20 গ্রাম পুরোপুরি রিয়েক্ট করে ফেলতেছে। তাহলে যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে সেটা আসলে লিমিটিং, যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে সেটা আসলে কি বললাম বলো, সেটা আসলে লিমিটিং। আমরা বলবো, এখান থেকে বলবো which is less than 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে অতএব লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তার মানে এখন মেইন প্রোডাক্টের অ্যামাউন্টটা আসবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড থেকে। এটা 56 গ্রাম থেকে কতটুকু আসে, 1 থেকে কত, 20 থেকে কত, এটা হচ্ছে ক্যান্সার হয়ে যাবে আমাদের। এত প্রডিউসেস, মানে এত তৈরি করে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটার 1 গ্রাম থেকে কতটুকু পাবো, 100/56। আর আমার 20 গ্রাম থেকে কতটুকু আসবে, জাস্ট 20 থেকে দিতে হবে, 20/56 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। 35.71 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে। লিমিটিং বিকারক বের করার জন্য আমাদেরকে কি চেক করতে হবে, যে ডাটা দুইজনের দেওয়া আছে কিনা। যে এখানে একটা ডাটা দেওয়া আছে, এখানে একজনের ডাটা দেওয়া আছে, এই দুটো দেখে আমরা বুঝবো যে কি করা লাগবে। আচ্ছা এবার একটা অঙ্ক করি এই ধরনের, লিমিটিং বিকারক দিই। ম্যাথটা আছে এরকম যে
সঙ্গে দেওয়া আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ার চাপে 20 লিটার ইথিলিন, ইথিলিন গ্যাস এবং 80 লিটার অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস মিশ্রণের দহনের পর গ্যাস মিশ্রণের আয়তন কত? গ্যাস মিশ্রণের আয়তন, এটা হচ্ছে question। কারণ আমার কাছে কি ছিল, 25 ডিগ্রি সেলসিয়াস এবং এত সাথে ইথিলিন গ্যাস ছিল এবং অক্সিজেন গ্যাস ছিল। তার মানে ইথিলিনের সাথে অক্সিজেনকে রাখছিল। ইথিলিন মানে কি? সিএইচ, সিএইচ এটা, তাই তো? তার মানে C2H2 লেখা যায় এটাকে, C2H2। এটা কি? এটা কি? এটা হচ্ছে ইথাইন অ্যাসিটিলিন, এটার নাম হচ্ছে কি, অ্যাসিটিলিন। আমাদের ইথিলিন লাগে। ইথিলিন মানে হচ্ছে C2H4। C2H4 হচ্ছে ইথিলিন, সরি, লাগবে হচ্ছে C2H4, এটা লাগবে। আমাদের লাগবে হচ্ছে C2H4, এটা কি? CH2 ডাবল বন্ড CH2, ইথিন। তো ইথিনকে ভালো নামে ইথিলিন ডাকা হয়, ইথিনকে ভালো নামে ইথিলিন ডাকা হয়, সেটা আমরা জানি, এটা আমরা ডিটেইলসে যাবো না, সেটুকু জানলে হবে। অঙ্কটা করো। C2H4 এর সাথে অক্সিজেন কম্বাসন হবে, মানে দহন বিক্রিয়া হবে। অর্গানিক কম্পাউন্ডে দহন করলে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে। তুমি একদম পুরোপুরি সমঝোতা করে দিই। এখানে তোমার 3 লাগবে, এখানে 2 লাগার কথা, এখানে 2 লাগার কথা। হাইড্রোজেন 4টা, 4টা কার্বন 2টা, 2টা অক্সিজেন 4, 6, এটা তো সব ঠিক আছে। সো ব্যালেন্স আউট হয়ে আছে। তাহলে এটা 1 মোল, এটা 3 মোল, এটা 2 মোল, এটা 2 মোল। এটা তো বুঝি নাকি? আচ্ছা, এটা দেখা যাচ্ছে এটা 1 মোল, এটা 3 মোল, এটা 2 মোল, এটা 2 মোল। এবার আসি হচ্ছে কি কি দেওয়া আছে। আমাকে দেওয়া আছে হচ্ছে, দেওয়া থাকার জিনিসপত্র হচ্ছে, এটা না লাগলেও চলতো, এটা জাস্ট র্যান্ডম হিসাব করার জন্য রাখছি। এটার পরিমাণ কত দেওয়া আছে? এটা পরিমাণ দেওয়া আছে 20 লিটার। এটার পরিমাণ দেওয়া আছে হচ্ছে 80 লিটার। বলছে টোটাল গ্যাস মিক্সচার। আচ্ছা, এটা কত ডিগ্রি সেলসিয়াস? 25। 25 ডিগ্রি। পানি কি থাকবে? পানি লিকুইড না? পানি কিন্তু কোনো গ্যাস হবে না, এগুলো লিকুইড, গ্যাসিয়াস থাকবে। পানি থাকবে কিসে? লিকুইডে। তার মানে গ্যাস মিক্সচার কে কে? এই তিনজন। এটা ভলিউম যোগ করতে হবে। একটু তো আশা করি বোঝার কথা। আচ্ছা, 20 লিটার দেওয়া আছে, 80 দেওয়া আছে, তাহলে একটু দেখি কে কার সাথে রিয়াক্ট করতে পারে। এটার 1 মোলের জন্য এটা লাগে 3 মোল। তাহলে এটা 20 লিটারের জন্য কতটুকু লাগবে? 3 গুণ। 60 লিটার লাগবে, তাই তো? তাহলে থেকে যাবে কত? থেকে যাবে হচ্ছে 60 ইউজ হলো, 80 দিছে, তাহলে 20 লিটার কিন্তু থেকে যাবে। হ্যাঁ, রিমেইনিং কতটুকু? 20 লিটার। আচ্ছা, এটার 1 মোল থেকে এটা 2 মোল তৈরি হয়। তো এটা 20 লিটার থেকে কতটুকু হবে? 1 থেকে 2 হলে 20 থেকে কত? 40 লিটার তৈরি হবে। তো এটা নতুন তৈরি হচ্ছে আর এটা শেষ হয়ে যাচ্ছে। এটাও শেষ হয়ে গেছে, এবার থাকতেছে কত? 20। আর এটা নতুন তৈরি হচ্ছে, 40 থাকবে, তাহলে কতটুকু গ্যাস থাকবে? গ্যাস টোটাল তাহলে কত? 20 লিটার রিমেইনিং ছিল, 40 তৈরি হয়েছে, তাহলে 60 লিটার। এটা হচ্ছে answer। কমন সেন্স দিয়ে দেখছো, অঙ্কটা হয়ে গেল। ভাষা কিভাবে লিখবা? ভাষাটা লিখবা সেভাবে যে এটার 1 মোলের সাথে এটা 3 মোল রিয়েক্ট করে, তাহলে এটা 1 লিটারের সাথে এটা 3 লিটার রিয়েক্ট করবে। 20 লিটারের সাথে তাহলে 3 × 60 লিটার রিয়েক্ট করবে।
60 লিটার যদি রিয়াক্ট করে, আমি 80 লিটার দিছি, 80-এর মধ্যে 60 আমি খেয়ে ফেলতেছি, তাহলে আমার 20 কিন্তু এখনো খাওয়া বাকি আছে। So আমার খাওয়া বাকি মানে রিমেইনিং কতটুকু? 20 লিটার। এবার আসে হচ্ছে এই রেশিও থেকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু তৈরি হয়? 2 মোল। 1 মোল দিলে 2 মোল তৈরি হয়, 1 লিটার দিলে 2 লিটার হবে। 20 লিটার দিলে কতটুকু তৈরি হবে? 40। আচ্ছা, তাহলে এই 40 তৈরি হলো, এটা শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে কত? 60 পরিমাণ শেষ করে ফেলছে, তাহলে 20 থাকে। এই 20 আর এই 40 যোগ করে বললে 60 লিটার। এইটুকু পরিমাণ গ্যাস আমার মিক্সচারের মধ্যে অবশিষ্ট আছে। আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটা টাইপের ম্যাথ করি। সোডিয়াম অ্যাজাইড, সোডিয়াম অ্যাজাইড, এটা ফর্মুলা হচ্ছে Na, N3, Na, N3। এটা ভেঙে যায়, ডিসোসিয়েট হয়, ডিসোসিয়েট হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো বাংলায় হচ্ছে এত বিযোজিত হয়। বিযোজিত মানে ডিসোসিয়েটেড। এত ডিসোসিয়েটেড, ডিসোসিয়েটেড হয়ে N2 গ্যাস তৈরি করে। এত গ্যাস তৈরি করে বলছে হচ্ছে 45 গ্রাম Na, N3 সোডিয়াম অ্যাজাইড, Na, N3 বিযোজনে বা এত ডিসোসিয়েশন হওয়ার জন্য বাংলাতে লিখলাম এত বিযোজনে 30 ডিগ্রি সেলসিয়াস, 1.15 অ্যাটমসফিয়ার চাপে কত লিটার নাইট্রোজেন পাওয়া যায়? এটা হচ্ছে কোশ্চেন। এখানে কিন্তু কোনো রিয়াকশন দেওয়া নাই, রিয়াকশনটা নিজে নিজে বের করতে হবে। রিয়াকশনটা লিখি, Na3, N3। এটা তাপ দিলে ভেঙে যাবে, সোডিয়াম আলাদা হবে, নাইট্রোজেন আলাদা হবে। ব্যালেন্স করো, সোডিয়াম কয়টা আছে? একটা, নাইট্রোজেন তিনটা, তাহলে এখানে 3 × 6 হয়ে গেল, 2 × 6 হয়ে গেল, তাহলে সোডিয়াম 2টা হয়ে গেছে, 2 × 2। আচ্ছা, তো এটা 2 মোলের থেকে এটা 3 মোল পাওয়া যাচ্ছে, এটা তো সেই, এটা 2 মোল নিলে এটা 3 মোল পাওয়া যায়। জাস্ট ফর ইউর ফাইন ইনফরমেশন। আমাদেরকে বলছে যে 45 গ্রাম সোডিয়াম অ্যাজাইড নিচ্ছে, তো আমাদের গিভেন মাস হচ্ছে 45 গ্রাম। এখন এটা তো দেখি 2 মোলে কতটুকু হয়, 1 মোলে কত হয় বলতো? সোডিয়ামের মাস হচ্ছে কত? 23। নাইট্রোজেন হচ্ছে 14 × 3। এটা আছে 2 মোল। এটা হচ্ছে কি ম্যাস ব্যালেন্স থেকে আসছে, এটা ম্যাস ব্যালেন্স থেকে আসতেছে। 14 × 3 42 প্লাস 23, 65 ইন্টু 130 গ্রাম। তাহলে এই পাশে আমার হচ্ছে 130 গ্রাম ব্যালেন্স রিয়াকশন অনুযায়ী। পরেরটা হচ্ছে আমাদের গিভেন, এই যেটা হচ্ছে ম্যাস ব্যালেন্স। এটা কিসে লাগবে বলতো? কয় লিটার, তো এটা ভলিউম লাগবে আমাদের। আমরা ফার্স্টে আপাতত এসটিপি তেই নেই, এসটিপি তেই নিয়ে থাকি। তো 1 মোলের ভলিউম কত? 22.4, তাহলে 3 মোলের ভলিউম কত হবে? 3 × 22.4, 67.2। এত লিটার হওয়ার কথা। তাহলে বলবো যে 130 গ্রাম সোডিয়াম অ্যাজাইড থেকে নাইট্রোজেন তৈরি হয় 67.2 লিটার। 45 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে? তাহলে বলবো 130 গ্রাম Na, N3 থেকে নাইট্রোজেন হয় 67.2
ও লিটার, সরি, গ্রাম না লিটার। এখন লিটার, তাহলে 1 গ্রাম থেকে কত হবে? 65.2/130। অফিসে কতটুকু? 45 ছিল। 67. 30.25। 23.6 লিটার নাইট্রোজেন। এটা কিসে? এসটিপিতে কিন্তু। আমার এসটিপিতে আসা চাইছে, চাইনি। দেখো 30°C এত অ্যাটমসফিয়ার চাপে, মানে কন্টেক্সট চেঞ্জ করে দিছে। এসটিপি থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়ার জন্য কি করে থাকি আমরা? আইডিয়াল গ্যাসের ফর্মুলা P1V1/T1, P2V2/T2। P1 হচ্ছে এসটিপি, এই পাঁচটুকু এসটিপির জন্য মানবো। তাহলে P1 হচ্ছে কত? 1 অ্যাটমসফিয়ার। V1 কত পাইছি? 3.26। এসটিপিতে পাইছি T1 কত? এসটিপিতে 273 কেলভিন। P2 কত দেওয়া আছে? 1.15। নতুন চাপ, এই পাশে আছে নতুন যেগুলো দেওয়া আছে, নতুন ভলিউম, এটাই চাচ্ছে। নতুন টেম্পারেচার 30°C, কেলভিন আনতে হবে। 30 + 273, এখান থেকে V2 বের করতে হবে। আচ্ছা, হচ্ছে 22.45 এত লিটার। এটা হচ্ছে answer। তাহলে আমাদের সবকিছু যে এসটিপি তে বের হচ্ছে, এন্ড এটাই যে অ্যান্সার আছে, তা না, আমাকে কিন্তু এসটিপি বাদে নতুন একটা কন্ডিশন দিয়ে দিতে পারে, কোন একটা সিনারি, কোন একটা টেম্পারেচার, প্রেশার এগুলো দিয়ে দিতে পারে। তো তখন আইডিয়াল গ্যাস অনুযায়ী করে ফেলবো। এটার পরে কিন্তু আমরা এই জায়গাতে আসছি। হ্যাঁ, সেটা নিচে নিচে লিখলাম, আমরা যদি তোমার জায়গা থেকে পাশে লিখছি, নিচে নিচে লিখতে হবে। এই ভিডিওতে এইটুকু অবধি থাক, আমরা নেক্সট একটা কোশ্চেন